আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসকে কিচেন এসবিতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে একদম নতুন এবং ইউনিক একটি চিংড়ি পিঠা রেসিপি শেয়ার করব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি। পিঠাগুলো বানানোর জন্য প্রথমে একটি কড়াইয়ে 1 কাপ পরিমাণ তালের রস দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আমি এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাউডার মিল্ক পানিতে মিশিয়েও দিতে পারেন। এবার চুলাটি অন করে এভাবে নেড়ে চেড়ে বলক তুলে নেব। দেখুন তাল ও দুধের মিশ্রণে বলক চলে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া ও হাফ কাপ পরিমাণ আটা। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। দেখুন আমার ডোটা রেডি হয়েছে। এবার ডোটাকে একটি বোর্ডের ওপর রেখে দিচ্ছি। ডোটা কুসুম গরম থাকা অবস্থায় এভাবে মথে সফট করে নিতে হবে। একটু সময় নিয়ে ডোটা এভাবে মথে নিতে হবে। এতে করে চিংড়ি পিঠাগুলো অনেক সুন্দর হবে। এবার লেচি কাটার সুবিধার্থে ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার ডোটাকে এভাবে লম্বা রুলের মতো করে নিচ্ছি। এখন একটি ছুরি দিয়ে সমানভাবে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখন আমি লেচিটাকে এভাবে 2 হাতের সাহায্যে গোল বলের মতো করে নিচ্ছি। একইভাবে সব লেচিগুলো গোল বলের মতো করে নিয়েছি। এবার লেচিগুলোকে মিক্সিং বলে রেখে দিচ্ছি। এখন একটি লেচি বোর্ডের ওপর নিয়ে এভাবে রুলের মতো করে নিচ্ছি। এবার একটি বেলনি দিয়ে এভাবে বেলে নিচ্ছি। এখন আমি একটি চামচ দিয়ে এভাবে চিংড়ির ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে স্টিলের গোল চামচ দিয়েও এই ডিজাইনটি করতে পারেন। এখন এভাবে একটি ভাঁজ দিয়ে সাইডগুলো চেপে সিল করে নিচ্ছি, যাতে করে তেলে ভাজার সময় খুলে না যায়। এখন আমি এভাবে চেপে চিংড়ি মাছের লেজ বানিয়ে নিচ্ছি। এবার একটি নাইফ দিয়ে লেজের ওপরে এভাবে দাগ কেটে নিচ্ছি এবং লেজের মাঝ বরাবর এভাবে কেটে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কাজটা কিভাবে করছি। এখন এভাবে কেটে চিংড়ি সুর বানিয়ে নিচ্ছি। চিংড়ি সুর বানানো হলে এভাবে সরু সরু করে কেটে চিংড়ির পা গুলো বানিয়ে নিচ্ছি। এখন চিংড়ির লেজের দিকটা হাত দিয়ে এভাবে বেঁকে দিচ্ছি। একটু খেয়াল করে দেখলেই অনেক সহজেই আপনারা চিংড়ি মাছটি বানিয়ে নিতে পারবেন। আমি এখানে একটি কালো গোলমরিচ নিয়েছি চিংড়ি চক বানানোর জন্য। এই তো আমি অনেক সহজেই চিংড়ির শেপ দিয়ে নিলাম। এবার চিংড়ি পিঠাকে একটি প্লেটে রেখে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো চিংড়ি পিঠা বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি সাইডে রেখে দিয়ে চিনি শিরা বানিয়ে নেব।
চিনি শিরা বানানোর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনির জন্য 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, এতে করে চিনিগুলো তাড়াতাড়ি গলে যাবে। আমি এখানে 2টি সাদা এলাচ দিয়ে দিচ্ছি, এতে করে শিরাগুলোতে ভালো একটি ফ্লেভার আসবে। চুলার আঁচ বাড়িয়ে শিরাগুলোকে 2 মিনিটের মতো জাল করে নেব। আমি এখানে সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এটি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। জাস্ট একটু সুন্দর দেখানোর জন্য আমি এই অরেঞ্জ কালারটি ব্যবহার করেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লেবুর রস, এতে করে শিরাগুলো ঠান্ডা হওয়ার পর জমাট বেঁধে যাবে না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শিরাগুলোর ঘনত্ব কতটুকু হবে। দেখতেই পাচ্ছেন শিরাগুলোতে সামান্য আঠালো ভাব এসেছে। শিরাগুলো বেশি ঘন করে 1 তারের বা 2 তারে রেডি করা যাবে না। চিংড়ি পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে তেলগুলো গরম করে নিতে হবে। এবার একে একে চিংড়ি পিঠাগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে পিঠাগুলোতে গোল্ডেন কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এখন যেহেতু তালের সিজন, বাজারে অনেক তাল পাওয়া যায়, তাই আপনারা অনেক সহজেই মজাদার এই তালের চিংড়ি পিঠাটি তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন পিঠাগুলোতে গোল্ডেন কালার এসেছে। এখন পিঠাগুলোকে তেল ঝরিয়ে চিনি শিরায় দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে এভাবে উল্টে পাল্টে পিঠাতে শিরাগুলো লাগিয়ে নিতে হবে। পিঠাগুলো চিনি শিরায় এভাবে কিছুক্ষণ সময় রেখে দেব। এবার চিংড়ি পিঠাগুলো শিরা থেকে উঠিয়ে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এবং আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। যারা আমার চ্যানেলের নতুন দর্শক, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। চিংড়ি পিঠার ওপর আমি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তার থেকে অনেক বেশি টেস্টি হয়েছে। তালের রস দেওয়াতে চিংড়ি পিঠাগুলো আরো বেশি মজার হয়েছে। একটি পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। খুব সহজেই এই চিংড়ি পিঠাটি অতিথি আপ্যায়নে তৈরি করে নিতে পারেন, এতে করে আপনি অনেক প্রশংসিত হবেন। এই চিংড়ি পিঠাটি বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনার পরিবারের ছোট থেকে বড় সবাই এই রেসিপিটি পছন্দ করবে। বিশেষ করে ছোটরা অনেক মজা করে খেয়ে নেবে আর বারবার এই চিংড়ি পিঠাটি বানানোর জন্য রিকোয়েস্ট করবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন।